This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অ্যাকচুয়ালি আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গ সারা পৃথিবীর মানুষের হৃদয়ের কোণে অভয়া তিলোত্তমার জায়গা রয়েছে এবং আমরা তার বাবা মার জন্য আমরাও চোখের জল ফেলেছি। আমি মধুমিত্র আমিও নিজে মোমবাতি মিছিল করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। প্রথম প্রশ্ন হলো, ওরা বললেন ফাঁসি চাই, সারা দেশ সারা পৃথিবী বলল ফাঁসি চাই। সেকেন্ড বলল যে কলকাতা পুলিশ এটার জন্য যথেষ্ট নয়, সিবিআই চাই। সিবিআই হলো, সিবিআই 2 মাস 2.5 মাস 3 মাস রগড়ালো। তারপরে সিবিআই বলল যা কলকাতা পুলিশের ইনভেস্টিগেশন আমাদেরও তাই, ও একাই করেছে। কোর্টে মামলা গেল, কোর্ট বলল এটা বিরল থেকে বিরলতম নয়, তাই ফাঁসি হতে পারে না, লাইফ আর টিল ডেথ। এর কোনোটার সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় ইনভলভ না। কিন্তু ওরা প্রথমে বলছেন, ওদের আমি বুঝি ওদের কষ্ট, বাড়ির লোক মারা গেছে, আমারও বাড়ির লোক মারা গেলে আমিও কষ্টে থাকতাম, কিন্তু ওরা প্রথমে বলছেন যে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। যে কোনো মুহূর্তে ফাঁসি থেকে বাঁচাবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, বড় বড় মাথারা। তবে যখন ফাঁসি হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কোর্টের রায় আমার পছন্দ হয়নি, আমি যাব কোর্টে ফাঁসি চাইতে। সঙ্গে সঙ্গে সিবিআই সেখানে গিয়ে তারাও চাইল। তো একই কেসে দুজন চাইলে নিয়ম হচ্ছে দুজন যদি চায় তার মধ্যে সেন্ট্রাল এজেন্সিটাকেই গুরুত্ব দেওয়া হয়। কিন্তু তাহলেও যদি স্বাভাবিকভাবে বলো দুজনেই ফাঁসি চাইছে আর কেউ অপোজ করছে না, অথচ কোর্টের অর্ডার হচ্ছে না, ব্যাপারটা কীরকম কেচে যায়, মানে জলটা গাধা জল গুলিয়ে খায় সেই রকম ব্যাপার হয়ে যায়। সেখানেও মমতা ব্যানার্জির কোনো রোল নেই। এবং মমতা ব্যানার্জি বললেন আমি ফাঁসি চাই। এখন ওরা বলছেন, এতদিন বলেছেন ফাঁসি না হলে মমতা বন্দ্যোপাধ্যায় পেছন থেকে আড়াল করছেন, ফাঁসি দিতে হবে। এবার যখন ফাঁসি হলো না, তখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এত তাড়াহুড়ো করছেন কেন? কারণ ফাঁসি হয়ে গেলে সব ডকুমেন্টগুলো এফিডেভিটগুলো মুছে যাবে, মানে যা বেরিয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বাবা মা চেয়েছে তাই চেয়েছেন, ওরাই বলেছেন ফাঁসি, মমতা চেয়েছেন। কোর্ট কেন ফাঁসি দেয়নি? এটা আপনারা কোর্টের ফাঁসি চান, গিয়ে আম্বেদকরকে বলুন। আমি বলেছি যে ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন। একটা বাচ্চা মেয়ে 16 কোটি টাকা লাগবে তার একটা ইঞ্জেকশন, ইতিমধ্যেই 7 কোটি উঠে গেছে, 140 কোটি দেশের লোক আছে, দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন। কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান, তা তো মুশকিল হয়ে যাচ্ছে। কিন্তু আপনারা কি দাঙ্গা চান? না, ওই তো সেই জন্যই বলেছি যে আপনারা আগে কনফার্ম করুন। যেমন আমার কাছে অনেকে এসে বলে যে এই তৃণমূলের কমিটি দেবে বলেছে, আমাকে টাকা চেয়েছে। আমি যে টাকা চেয়েছে তার নামে একটা কমপ্লেন দিয়ে দে। কারণ হাই লেভেলের কমিটি অ্যাপ্রুভ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা এবং টাকা এই দুটো বিপরীতার্থক শব্দ। আর নিচু লেভেলে, এই ব্লক লেভেলে কোথায় কুচো কাচা কে কোথা থেকে কাকে খেয়ে নিচ্ছে, এটা ধরা খুব মুশকিল। মানে সেই এলাকার নোংরা ময়লা পড়ে থাকার মতো। আমি ওদের বলেছি যে আপনারা যদি মনে করেন মেয়ের কম্পেনসেশনে টাকা লাগবে, সেটা পরিষ্কারভাবে বলুন। এমনিতেই তো কয়েক কোটি টাকা ডাক্তারদের আন্দোলনে উঠে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে 1000 কোটি টাকা উঠে যাবে। সেটা যদি আপনারা মনে করেন সেটা যথেষ্ট, ওই টাকা দিয়ে মেয়ের নামে ভালো কাজ করবেন। 1000 কোটি টাকা কে দেবে? পাবলিক দেবে, জনগণ দেবে, মানুষ দেবে, সরকার দেবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আপনারা যেভাবে বলছেন
সকালে বলছেন ফাঁসি, বিকেলে বলছেন চাই না, ফাঁসি হলে বলছেন সব মুছে দিয়ে চলে গেল, এত তৎপর কেন? আর বিকেলে বলছেন ফাঁসির জন্য তৎপর নয়, তার কারণ আরও বড় মাথা তাদের আড়াল করার চেষ্টা চলছে।